আর সবাইকে দেখিয়ে দাও আমার বাড়ির পুজো। আমি দেখিয়ে দিচ্ছি। তুমি আগে বলো তোমার মানে এই পুজোটা কতদিন হলো? অ্যাকচুয়ালি পূজা আমরা দুর্গা পুজো করতাম। আচ্ছা। এবং যেহেতু আমার বাড়িটা আর কি মানে 3 তলা আপ ডাউন করতে হয়, তো ওই দুর্গা পুজোটা এই ছাদের উপরে, তো বুঝতেই পারছেন আপনারা যে আমরা একটা ছাদের উপরে আছি, ছাদের উপরে আছে, পুরোটাই ছাদ আর ওইখানে হচ্ছে পুজোটা, আর একদম। এটা পুরোটাই অ্যাটমসফিয়ার, ওইটা আরো অনেকটা, সেটা আর আমি দেখাবো। মানুষজন আছে সবাই। হ্যাঁ। এবারে ওই দুর্গা পুজোটা আমরা 5 বছর করার পরে আমাদের দুর্গা পুজোর বদলে জগদ্ধাত্রী পুজোটা আরম্ভ করলাম, কারণ ভীষণ প্রেশার হচ্ছিল। আচ্ছা, দুর্গাপুজোটা 5 বছর হয়ে গেছে? হ্যাঁ, 5 বছর হয়ে গেছে। খুব কষ্ট হতো, মানে একটা সার্বজনীন অনেক বেশি, পুজো হ্যাঁ, আমরা অনেক বেশি দুজন স্বামী স্ত্রী মিলে সামলাতে পারছিলাম না, আর মানে ভীষণ কষ্ট হচ্ছিল। ঠিক ঠিক। তো তারপরে মায়েরই পুজো, তো তখন ঠিক করলাম যে জগদ্ধাত্রী পুজো করবো। মানে এটা তখন কত থেকে এটা বছর 4th ইয়ার fourth year। জগদ্ধাত্রী পুজো। এবং আমি খুব একটা পুজো করে আমি মানে হাত জোর করে প্রণাম করি, কিন্তু কখনো কিছু প্রার্থনা করি না। তবে এবারটা একটা জিনিস প্রার্থনা করেছি যে মা, আমি যেন বছর বছর তোমার পুজো করে যেতে পারি। আমার যেন কখনো না মনে হয় যে আমার কষ্ট হচ্ছে বা আমি আর পারছি না, এটা যেন না হয়। ওই স্ট্যামিনাটা যেন আমার আমরা একটু আগে আলোচনা করছিলাম যে নানিদি বলছো যে আগের মতন মানে ওই এন্থুটা অনেক কম হয়ে গেছে, মানে এনার্জিটা অনেক লো অ্যাকচুয়ালি কি হয়ে গেছে। হয়, মানে বয়স তো আমাদের রেগুলার বাড়ে, কমে তো না। সেই তো। তো এই বয়সের সঙ্গে সঙ্গে এনার্জিটাও কমতে থাকে। তবে আমি প্রচন্ড পরিশ্রম করি, মানে এখন আমাদের এখন মেয়ের মানে মেয়ের শুটিং শিডিউল বেড়ে গেছে অনেকটা। আমার মানে ওর শুটিং মানে আমাকেই ঘুম থেকে উঠতে হয়। তাই তো। হ্যাঁ, যাই হোক, তো দেখাও একটু মায়ের মুখটা। চলো, এটা হচ্ছে মায়ের মুখটা, দেখো খুব সুন্দর। আমি ভেতরটা জুতো পরে আছি বলে ঢুকছি না, বাট আমি ক্লোজ করে দেখাচ্ছি। এটা হলো মায়ের মূর্তিটা, আর খুব সুন্দর সাজানো, একদম ঘরোয়া পরিবেশ। আর আমাদের এই ছাদটা মানে ইন্দ্রাণীদের এই ছাদটা কিন্তু আমার ভীষণ প্রিয়। মানে আমরা এর আগে 31-এ অনেক অনেক পার্টি করেছি এই ছাদে। খুব সুন্দর করে কিন্তু সাজানো বন্ধুরা, তোমরা দেখো, জাস্ট একবার দেখলে বুঝতে পারবে।